এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের বিধান প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ে প্রধান দাবি পূরণ হলেও বাকি 4 দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে চিকিৎসক, শিক্ষার্থী ও ইন্টার্ন শিক্ষার্থীরা। সাদিয়া কানিজের রিপোর্ট। 5 দাবিতে বুধবার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী সহ দেশের বেশ কিছু হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ হয়ে যায়। চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগীরা। দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান অনেকে। একই দাবিতে সারা দেশের চিকিৎসক, শিক্ষার্থী ও ইন্টার্ন শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। এ অবস্থায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না বলে আদেশ দেন আদালত। আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখানে ম্যাটসগণ এবং ডিএমএফ ডাক্তারগণ তারা দাবি তোলেন যে এখানে বৈষম্য করা হচ্ছে। সেই রিটটি আজকে খারিজ করে দেওয়া হয় এবং এই খারিজ করার মাধ্যমে আজ হতে বিএমডিসি 2010 যে আইনটি, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ডাক্তার পদবি এবং ডাক্তার সমর্থক যে কোনো শব্দ তারা ব্যবহার করতে পারবে না। আজকে এই রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। আমরা ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকগণ বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী আমরা চিকিৎসা সেবা প্রদান করে আসছিলাম। এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। রায় ঘোষণার পর বাকি 4 দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে হাইকোর্ট মোড়ে মেডিকেল শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ। আরও 4টা দাবি আছে, সেই 4টা দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি বা ডিরেক্টলি মেনে নেওয়া হয়নি। এই 4টা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করব না। একটা মানুষের পক্ষে 20-25 হাজার টাকা দিয়ে কি ঢাকা শহরে চলা সম্ভব? আপনার পেটে যদি ক্ষুধা থাকে আপনি কিভাবে পড়াশোনা করবেন? আপনি কিভাবে দেশের জন্য কিছু করবেন? মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। বিএমএফ এই যে ডিএমএফ এর হাত থেকে আপনি চিকিৎসা নিয়ে যারা ভুল চিকিৎসা পায়, যখন মারা যায় তখন আমাদের ডাক্তারদের উপরে দোষ হয়। ওভারঅল স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমাদের দাবিগুলো, এটা শুধু আমাদের দাবি হওয়া উচিত না, এটা জনসাধারণ পুরো জনতার দাবি হওয়া উচিত। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এমন দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি শুরু করলে তাদের সাথে সংহতি জানান চিকিৎসক, ইন্টার্ন সহ অন্যান্যরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।